সুপ্রভাত। আবার নতুন একটি বেড়ানোর গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমি যাব মায়াপুরে। মায়াপুরে আপনারা অনেকে গিয়েছেন, বারবার যান, তবে আবারও যাবেন, তবে এবার নতুন পথে। আপনাকে এবার এই রাস্তায় নদী পেরোতে হবে না, সোজাসুজি আপনি চলে যাবেন একদম মন্দিরে। সেই রাস্তার সন্ধান দেব আমি এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগে আপনারা মায়াপুর মন্দির গিয়েছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যান কৃষ্ণনগর নেমে, সেখান থেকে অটো ধরে মায়াপুর ঘাট, সেই ঘাট পার করে সেখান থেকে আবার টোটো করে যান ইস্কন মন্দির। তবে এবার যাব অন্য পথে, এবার আর নদী পেরোতে হবে না। মায়াপুর যেতে হলে নদী পেরোতে হয়, তবে আমরা নদী না পার করে সরাসরি মন্দিরে গিয়ে পৌঁছাব। তো কীভাবে যাব? আপনারা শিয়ালদা থেকে লালগোলাগামী ট্রেনে উঠুন। ট্রেনে চড়ে এবার কৃষ্ণনগর স্টেশনে না নেমে নামতে হবে কৃষ্ণনগরের পরের স্টেশন বাহাদুরপুর, তার পরের স্টেশন ধুবুলিয়াতে। ধুবুলিয়ায় নেমে সেখান থেকে আমরা যাব ইস্কন মন্দির। সেখান থেকে ইস্কন মন্দির যেতে কত সময় লাগে, কত ভাড়া, সবটাই জানতে পারবেন। সঙ্গে থাকুন। চলুন আমরা যাই এই নতুন পথে মায়াপুর মন্দির। শীতের সকালে চারিদিকে কুয়াশা ঢাকা, বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। চাকদা থেকে ট্রেনে করে যাব ধুবুলিয়া স্টেশন। এবার আর কৃষ্ণনগর নয়, কৃষ্ণনগরের পরে রয়েছে বাহাদুরপুর, তার পরের স্টেশন ধুবুলিয়া। নামবো ধুবুলিয়াতে। তবে কৃষ্ণনগরের নেমে এতদিন ধরে গেছি মায়াপুরে, এবার যাব নতুন পথে। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা উঠুন লালগোলাগামী ট্রেনে। লালগোলার ট্রেনে উঠে নামবেন ধুবুলিয়া স্টেশন, অথবা লালগোলার ট্রেন যদি না পান সরাসরি, তবে চলে আসুন রানাঘাট স্টেশন। রানাঘাট থেকে ধরে নিন লালগোলার ট্রেন। ট্রেন প্রবেশ করলো বাহাদুরপুর স্টেশন। এই বাহাদুরপুর স্টেশনে নেমেও আপনারা মায়াপুর যেতে পারবেন। এই স্টেশনে নামলে পাশেই রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, সেখান থেকে বাস ধরে আপনারা যেতে পারবেন মায়াপুর। তবে এখান থেকে বাস ধরলে সেই বাস যাবে ধুবুলিয়া, এবং ধুবুলিয়াতে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে যাবে মায়াপুরে। আজ প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশায় পুরো ঢেকে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখুন অবস্থা। আমরা প্রবেশ করলাম ধুবুলিয়া স্টেশনে। এই স্টেশনে নেমেই আমরা যাব মায়াপুরে। চলুন ট্রেন থেকে নেমে যাওয়া যাক। এই পথে আমিও প্রথমবার যাচ্ছি মায়াপুরে, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে লাগে। কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না। সকাল 8:30 পৌঁছে গেছি ধুবুলিয়া স্টেশন। এই ধুবুলিয়া স্টেশন থেকে এখন যাব টোটো করে ইস্কন মন্দির। চলুন। প্রচণ্ড কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না চারদিকে। ট্রেন চলে গেল আমাদের নামিয়ে দিয়ে। ধুবুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই প্ল্যাটফর্মের একদম সামনের দিকে রয়েছি, এবার পেছন দিকে এগিয়ে আসতে হবে। দিয়ে এই যে লেখা রয়েছে দেখুন, মায়াপুরের টোটো যাবে এখান থেকে। এই যে টোটো সব দাঁড়িয়ে আছে, এখান থেকে টোটো ধরে যেতে হবে মায়াপুর। ধুবুলিয়া স্টেশন হয়ে যারা মায়াপুর যেতে চাইছে তাদের বলি, এখান থেকে টোটো ভাড়া জনপ্রতি 40 টাকা। সেক্ষেত্রে যদি 4 জন বা 5 জন হয় তবেই টোটো যাবে, আর যদি আপনারা 2 জন হন তাহলে ওই 4 জনের ভাড়াই আপনাকে বেয়ার করতে হবে, তবেই টোটো যাবে। তাছাড়া এখান থেকে খুব একটা প্যাসেঞ্জার হয় না, তাই ভেবেচিন্তে আসবেন এই রাস্তা দিয়ে মায়াপুর যেতে হলে। একা থাকলে ধুবুলিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে চলে আসতে পারেন ধুবুলিয়া বাস স্ট্যান্ড, ধুবুলিয়া বটতলা বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস ধরে চলে যাবেন মন্দিরে। আর স্টেশন থেকে এখানে টোটো ভাড়া নেয় 10 টাকা করে। এটি ধুবুলিয়া বটতলা বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে বাস ধরে যাব মায়াপুরে। টোটোতে প্যাসেঞ্জার না থাকায় আমরা 2 জন ছিলাম, সেক্ষেত্রে ভাড়া চাইলো 150 টাকা। আমরা সেটা না দিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে যাব মায়াপুরে। পৌঁছে গেলাম মায়াপুর। একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দিল, ভাড়া নিল 25 টাকা করে।
আমরা প্রবেশ করলাম মন্দিরে। মন্দিরে প্রবেশ করে আপনার প্রথম কাজ সেটি হলো দুপুরের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করা। মন্দিরে ঢুকেই ডান দিকে রয়েছে কুপনের কাউন্টার, সেখান থেকে কুপন সংগ্রহ করুন। এইখানে সব প্রসাদের কুপন পাওয়া যায়। এই কোনাতে হচ্ছে সুলভ মূল্যে যেটা প্রসাদ, সেখানে 50 টাকা করে। তারপরে আছে গীতা ভবনের প্রসাদ 70 টাকা করে। আর তারপরে আছে নামহট্ট ভবন আর গদা ভবনের পাশে। আর তাছাড়া গদা ভবনে গিয়েও কুপন কাটতে পারে। এখানে কাউন্টারগুলোতে কোথায় কি প্রসাদ খাওয়ানো হবে তার লিস্ট রয়েছে, দেখে নিতে পারেন। গদা ভবনের সামনে এই যেখানে পেছনেই রয়েছে গদা ভবনের কুপনের কাউন্টার। আপনারা যদি গদা ভবনের প্রসাদের কুপন মন্দিরের প্রধান গেটের সামনে যে কুপনের কাউন্টার আছে সেখান থেকে না পান, তাহলে সরাসরি গদা ভবনে চলে আসবে। এসে এইখানটায় দেওয়া হচ্ছে কুপন, এখান থেকেও কুপন সংগ্রহ করতে পারে। আর দুপুরবেলা লাঞ্চ খাওয়ানো হয়, যেটা ভোগ প্রসাদ দুপুরের ওই পাশে। আর সকালের টিফিনও এখান থেকে খেতে পারে। আমার মতে দুপুরের প্রসাদ বাদ দিয়েও সকালের টিফিন করার জন্য গদা ভবনই যথেষ্ট ভালো। কারণ অন্যান্য জায়গাগুলোতে ঘুরলাম সকালের টিফিনের জন্য, সেখানে রেটটা অনেকটাই বেশি। গদা ভবনের সাধারণ সাধ্যের মধ্যে রেটটা। এখানে এখন সকালবেলা আলুর পরোটা খেলাম 45 টাকা করে নিলাম একটা পরোটা। আর গোবিন্দ রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে একটা আলু পরোটার দাম হচ্ছে 120 টাকা। তাই গদা ভবনে ফিরে এসে আবার গদা ভবন থেকেই টিফিনটা করে নিলাম। আমাদের দুপুরের কুপন ভোগ প্রসাদের জন্য করা আছে সুলভ মূল্যে, যেটা 50 টাকা করে কুপন মূল্য। সেখানে আজকে দুপুরে ভোগ প্রসাদটা গ্রহণ করব, দেখি সেখানে কীরকম খাওয়ানো হয়। আমরা সকালের টিফিন খেয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের ঠিক পেছন দিকটা এলাম। সেখানে এসে দেখি সকালবেলা গরম গরম খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই ঠান্ডায় গরম গরম খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। গরম খিচুড়ি প্রসাদ খেয়ে আবার একটু মন্দির প্রাঙ্গণে ঘুরতে বেরোলাম। মন্দিরের চারিদিকটা ঘুরে দেখছিলাম। আজকের ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। কুয়াশায় পরিষ্কার মন্দিরের চূড়াও দেখতে পাচ্ছিলাম না। আস্তে আস্তে কুয়াশা কাটলো, ঘুরে চারদিকটা দেখছি। এই যে নতুন মন্দিরের প্রাঙ্গণ, এখানে রয়েছে বৈষ্ণবদের সমাধিক্ষেত্র। চলুন একটু ঘুরে দেখি সেই জায়গাটা। পবিত্র এই জায়গা। এটি ছিল প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির আছে তার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গায় শীতের সকালে ঘুরে দেখছি মায়াপুরের ইস্কন মন্দির। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে কীর্তনের সুমধুর স্বর, আর কিভাবে ফুলে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এখানে রয়েছে থিয়েটার, আপনারা থিয়েটার দেখতে পারবেন। মন্দিরে বিভিন্ন জায়গায় স্টল রয়েছে, সেখান থেকে প্রসাদ বা অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে পারবেন। এই দেখুন মন্দিরের সামনে রয়েছে জুতো রাখার কাউন্টার, আপনারা বিনামূল্যে এখানে জুতো রাখতে পারবেন। এখন আমরা যাচ্ছি ইস্কনের নামহট্ট ভবনে। নামহট্ট ভবনের দ্বিতীয় তলায় রয়েছে গিফট শপ। এখান থেকে আপনারা ইস্কনের বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে পারবেন। অন্যান্য জায়গা থেকে এখানে দামটা অনেকটাই কম। এই শপটি খোলা থাকে সকাল 9:30 থেকে 12:30, আবার বিকেল 4:30 খোলা হয়। মাঝখানের সময়টা বন্ধ থাকে। তাই আমরা চলে এলাম এখানে কিছু কেনাকাটা করতে। এখানে কি কি রয়েছে তার এক ঝলক একটু দেখে নিন। যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরের গেটের ডান দিকে যে রাস্তাটা দক্ষিণ দিকে গেল, ওই রাস্তা ধরে এগিয়ে চলুন। এর পাশ দিয়েও অনেক দোকান আছে, এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পড়বে সুলভ মূল্যের যে প্রসাদ কাউন্টার, সেই প্রসাদের কাউন্টার এই ডান দিকে। আপনারা যদি গেটের সামনে থেকে প্রসাদের কুপন না পান, এখান থেকেও কিনতে পারবেন। চলুন এবার প্রবেশ করি প্রসাদ কক্ষে। আমরা বসে পড়েছি এখন প্রসাদ খাওয়ার জন্য। দেখি এখানে কেমন প্রসাদ দেয়, আশা করি ভালোই হবে। প্রচুর ভক্ত এসছেন আজ, তবে ঠান্ডাকে উপেক্ষা করে সবাই চলে এসছেন মায়াপুর ইস্কন ঘুরতে। এখানে প্রথমেই দিয়ে গেল গরম গরম খিচুড়ি, তারপরে সাদা ভাত
সবজি, ডাল, বেশ ভালোই হলো খাওয়াটা। খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব গোশালায়, ঘুরে আসি গোশালা থেকে। আপনারা গোশালায় যেতে হলে পায়ে হেঁটেও যেতে পারেন, অথবা টোটো আছে এবং গরুর গাড়িও আছে, আপনার যেটা ভালো লাগবে। টোটোতে 10 টাকা করে নেয়। চলে আসুন গোশালাতে। গোশালা ঘুরে গোশালার কাউন্টার থেকে কেনাকাটা করুন। সারাটা দিন ভালোই কাটালাম, এবার বাড়ি ফেরার পালা। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো